হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। বন্ধুরা, আজকের ব্লগটি বাইকারগিরির জন্য হতে যাচ্ছে অনেক বেশি স্পেশাল। কারণটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, বাইকারগিরি ফ্যামিলিতে যুক্ত হয়েছে নতুন একটি বাইক। চলুন বন্ধুরা, দেরি কেন তাহলে দেখে আসি কোন বাইকটি। বন্ধুরা, এটাই হচ্ছে আমার ব্র্যান্ড নিউ বাইক, লিফান কেপিআর 165R। পবিত্র ঈদ উল ফিতরের 2 দিন আগে এই বাইকটা আমি ক্রয় করি চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে লিফানের যে অথরাইজ ডিলার জেএমই মোটরস, সেখান থেকে। আসলে তখন ব্যস্ততার কারণে আসলে ব্লগ করা হয়নি। তো ভাবলাম যে বাইকারগিরি নতুন ফ্যামিলির নতুন একটি সদস্য এসেছে, আর আমার এই খুশির দিনে বন্ধুদের মাঝে এই বিষয়টা শেয়ার করা, আর তার জন্যে এই ব্লগটা করা। বন্ধুরা, লিফান কেপিআর 165 আর বাইকটি এফআই এবং সিবিএস সমৃদ্ধ। এটা নিয়ে আসলে আমি নতুন কিছু বলছি না। আমি আসলে বলবো সেটা হচ্ছে যে বাইকারগিরি ফ্যামিলির সাথে এই বাইকটি কেন যুক্ত করা হলো, বা আমি কেন এই বাইকটি চুজ করলাম। চুজ করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, সেই কারণগুলোই এখন বলি আপনাদেরকে। ফার্স্ট যে কারণটা, সেটা হচ্ছে বাজেট। 2 লক্ষ টাকা বাজেটের ভিতরে, বা 2 লক্ষ টাকার একটু বেশি বা কম বাজেটের ভিতরে আমার মনে হয়েছে এই বাইকটি বেস্ট। যদিও বা চায়না বেশি দিন যায় না, এই কথাটা আমাদের দেশে খুব বহুল প্রচলিত, তবে সেই কথাটাকে ভুল প্রমাণিত করে লিফান বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে, এবং বাংলাদেশের রাস্তায় লিফানের আধিপত্য বেশ বিস্তর। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে বাইকের লুকস। যে কেউকে বাইকের লুকসটা মুগ্ধ করবে। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা স্পোর্টস বাইক কিনবো। তবে যেহেতু আমার বাজেট 2 লাখ টাকা, 2 লাখ টাকার ভিতরে এর থেকে ভালো কোনো অপশন মনে হয় আর নেই। আর এই জন্যেই লিফান কেপিআর 165 আর বাইকটি চুজ করা। এরপর যে রিজনটা, সেটা হচ্ছে এটা লিকুইড কুল ইঞ্জিনের একটা বাইক, যার জন্য আপনি হাইওয়েতে বা সিটি রাইডে অথবা অনেক লম্বা লম্বা সফর করতে পারবেন কোনো টেনশন ছাড়াই। অর্থাৎ আমরা যখন লং ট্যুরে বের হই, তখন চিন্তা থাকে যে বাইকের ইঞ্জিনটা হিট হয়ে যাচ্ছে কিনা, বাইকটা স্টার্ট অফ হয়ে যাচ্ছে কিনা। তো সেই বিষয়গুলো থেকে একদম চিন্তামুক্ত থাকা যায় এই বাইকটি যদি আপনি রাইড করেন। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে এটা এফআই, অর্থাৎ মাইলেজেরও তো একটা বিষয় আছে। সবাই চিন্তা করে যে
লং ট্যুরে বের হলে মাইলেজ কেমন পাবো। তো এফআই সমৃদ্ধ যেহেতু বাইকটা, সেহেতু খুব ভালো একটা মাইলেজ প্রোভাইড করবে আমি ধারণা করতেছি। যদিও বা এটার ব্রেকিং পিরিয়ড চলতেছে এখন, তবে পরবর্তীতে মনে হয় যখন ব্রেকিং পিরিয়ডটা শেষ হবে তখন হয়তো বা খুব ভালো একটা ফিডব্যাক দিবে। এরপরে যে রিজনটা সেটা হচ্ছে এটা সিবিএস ব্রেকিং। যদিও বা বাংলাদেশে এবিএসের ব্যবহার শুরু হয়ে গেছে এবং বেশ কিছু বাইকে বা স্পোর্টস বাইকে এবিএস দেওয়া হয়েছে, তবে যেহেতু বাজেট 2 লাখ টাকা, সেক্ষেত্রে হয়তো বা এবিএস পাওয়া যেত, তবে লিকুইড কুল বা অন্য ফিচারগুলো পাওয়া যেত না। বাট এটাতে সিবিএস ব্রেকিং দেওয়ার অর্থ যে খারাপ সেটা না, সিবিএস ব্রেকিংও যথেষ্ট ভালো। আপনি যদি স্কিলধারী একজন রাইডার হন বা ভালোভাবে বাইকটা মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় না যে সিবিএস ব্রেকটা খুব একটা খারাপ ফিডব্যাক দিবে আপনাকে। তো এই ছিল মূলত আসলে এই বাইকটা চুজ করার রিজনগুলা, আর এই জন্যই বাইকারগিরি ফ্যামিলিতে চলে আসলো নতুন এই লিফান কেপিআর 165 আর এই বাইকটি। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি এখানেই। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে বাইক রাইড করেন। আর পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আবারও সবাইকে। আর যারা এই ঈদে বাড়ি গেছেন সবাই নিরাপদে শহরে ফিরেন বা বাড়িতে যেখানেই কর্মস্থলে ফিরেন। বিশেষ করে যারা বাইক রাইড করছেন বা বাইকে করে বাড়ি গেছেন, তাদের প্রতি আমার বলেন যে ভালোবাসা থেকে বলা, সেটা হচ্ছে যে সার্টিফাইড মানের একটা হেলমেট ইউজ করেন, প্লাস হচ্ছে সেফটি গিয়ার ইউজ করেন। যদি পিলিয়ন থাকে ওনারও সার্টিফাইড হেলমেট এবং সেফটি গিয়ার ইউজ করার চেষ্টা করেন, যাতে খুশিটা যাতে কান্নায় পরিণত না হয়। এটাই বাইকারগিরি সবসময় বলে থাকে আপনাদেরকে। তো সবসময় বাইকারগিরির সাথেই থাকবেন আর বাইকারগিরিকে সাপোর্ট করে যাবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।